হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো যে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে আমরা যাচ্ছিলাম একটু পয়লা বৈশাখের কেনাকাটি করতে, গৌরীপুরে যাচ্ছিলাম। তো আর তার মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কেন জানো তো? কারণ রামনবমীর র্যালি বেরোচ্ছিলো। আর আমি না অনেক দিন ধরেই ভাবতাম যে আমি দেখবো, আমি আসলে কোনোদিনও দেখিনি। তো সবার মুখ থেকে শুনেছি যে রামনবমীর র্যালি বেরোয়, কত কিছু নিয়ে বেরোয়, অনেক আনন্দ হয়। তো সেই কারণে এবার যখন দেখছি সবাই বলছে যে হাঁটতে হাঁটতে গেলে নাকি দেখতে পাবো, আমি কিন্তু ভীষণই এক্সাইটেড ছিলাম। আর আমি ভেবেছিলাম যে যাই হোক না কেন, যত দূরই হাঁটতে হোক না কেন, আমি তো আজকে হাঁটবোই আর দেখবো। আর এই দেখো, এখানে কিন্তু রাম ঠাকুরের রয়েছে, এখানে পুজো হয়েছে, এখানে যজ্ঞ হয়েছে, সেটা তোমরা দেখতেই পেলে। আর এই দেখো, এইখানেই সব এই লাইন বরাবর রয়েছে, রাম রয়েছে, গণপতি বাপ্পা রয়েছে, আর একটা বোধহয় সন্তোষী মা আছে, আর বোধহয় বজরংবলিও আছে। হ্যাঁ, আর এইখান থেকে আমরা ভেবো না যে কম হেঁটেছি, আমরা কিন্তু প্রায় অনেকটা হাঁটার পরে কিন্তু অ্যাট লাস্ট আমরা র্যালিটাকে দেখতে পেয়েছি। আর সত্যি কথা বলতে যে সচমে আমি ভাবতে পারিনি যে পেয়ে যাব দেখতে যে র্যালিগুলোকে, মানে এত সবাই নাচছে, সবাই এত আনন্দ হয়েছে। আমি সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম একটু নাচানাচি করবো, কিন্তু যেহেতু আমি এখানে কাউকে চিনি না, আর সবথেকে বড় কথা জিনিসটা প্রথমবার দেখছি, তো আমার এত ভাল লাগছিলো, মনে হচ্ছে কি আমি র্যালির সাথে সাথেই যাই, আমার দরকার নেই আজকে কেনাকাটি করার, তো পরে নয় অন্যদিন কেনাকাটি করা হবে। আর আমরা কিন্তু অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, ওই মোটামুটি ধরে নাও 6টা সাড়ে 6টা নাগাদ। আর এইখানটায় কিন্তু যখন যাচ্ছে তখন কিন্তু প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে। আর এই দেখো, এটা কিন্তু তারপরে এটা হচ্ছে গিয়ে গৌরীপুর মার্কেটের সামনে, আর এইখানটাও বেরিয়েছে। আর মানে কি অনেকগুলো একসাথে বেরোয়, যেখানে যেখানে পুজো হয়েছে সেগুলো বেরিয়ে একসাথে র্যালি নিয়ে বেরোয়, আর অনেকক্ষণ ধরেই ঘোরে। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমরা এটা একটুখানি দেখে নিয়ে তারপরে আমরা মার্কেটিং করতে চলে যাব, কারণ আমরা অনেকটাই রাত হয়ে গেছিলো তখন। আর যেহেতু বেরিয়েছিলাম অনেকক্ষণ আগে, আর র্যালির চক্করে পড়ে কিন্তু আরও অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, বেশি দেরি করলে তো বাড়ি পৌঁছাতেও কিন্তু লেট হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে, আর এই জায়গাটা বেশ হাওয়া পাচ্ছিলাম বলে কিন্তু ভিডিওটা করছিলাম। আর এদিকে দীপজিতে চলে এসেছে, আর দীপজিতের জন্য একটুখানি ঘড়ি দেখছিলাম, কারণ ও আমার কাছ থেকে ঘড়ি, রুমাল, ওয়ালেট, পারফিউম এগুলো কিছুই নিতে চায় না। তো সেই কারণে আমি বলছি ঠিক আছে, আমি পছন্দ করে দিচ্ছি, তুই তোর টাকা দিয়ে কেন। তো সেটার জন্য আমি ওকে বলছিলাম। আর দেখো এই ঘড়িটা কত সুন্দর না, আমার এত ভালো লাগছিল না বলার মতো না। আর সবথেকে বড় কথা জানো তো, আমার সবসময় ছেলেদের ঘড়ির প্রতি ভীষণ লোভ, মানে মেয়েদের ঘড়ির থেকে আমার ছেলেদের ঘড়ি পরতে দারুণ লাগে। আর এই দেখো, দুটো ঘড়ি কিন্তু খুব সুন্দর, কিন্তু তাও এই ব্ল্যাকটার থেকে এই যে সবুজ সবুজ কালারের যেটা রয়েছে কি সুন্দর, এইটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। যাই হোক, তো তারপরে কিন্তু ওখানে ঘড়িও পছন্দ হলো না, ও ঘড়ি নিল না। দেন তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই গোবিন্দের কি সুন্দর একটা ফটো ফ্রেম। আমাদের যদি ঘরটা হয়ে গেল না, তাড়াতাড়ি যদি হয়ে যেত, তাহলে কিন্তু আমি নিয়ে নিতাম, আমার ঘরে আমি রাখতাম তাকে। যাই হোক, তো তারপরে কিন্তু আমরা তারপরে টোটোতে উঠে পড়েছিলাম। দেন তারপরে বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর তারপরে এই যে বহুত কারারের একটু ইয়ামে এই কুরকুরেটা নিয়েছিলাম, এতটা পরিমাণে ঝাল ছিল যে 3-4টে খাওয়ার পরে আমার পুরো বুকে ব্যথা স্টার্ট হয়ে গেছিলো, পুরো একদম মাথা খারাপ হয়ে গেছিলো, এতটা পরিমাণ ঝাল। আর মানে ঝাল খাই ঠিকই, আমার ভীষণ মানে শরীর খারাপ করেছে। তো আমি বলবো না যে কাউকে যেটা খাও এটা খুবই বাজে, এটা খাওয়াটা উচিত নয়, বিশেষ করে বাচ্চারা। তো দেন তারপরে আমরা কিন্তু পার্কে চলে এসেছিলাম। পার্কে আসার পরে কিন্তু এখানে মোমো খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু মোমো খেয়ে নিয়ে দীপজিৎ চলে গেছে ওর বাড়ি, আর আমিও তারপর চলে আসছিলাম বাড়িতে। আর কী কী কিনেছি সেগুলো তো তোমার সাথে না দেখালে তো নয়। তো চলো তাহলে সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখাতে থাকি। আর এখানে আমার হাতটা বেশ খুব সুন্দর লাগছিলো। আর এই কী করবো বলো, যাই হোক, এখন তো আর হাতে প্র্যাকটিস হয় না। তারপরে তো বলতে ভুলে গেছি, এখানে কিন্তু রামনবমীর প্রসাদ দিয়েছিল লোটেরা, আর সেটাই কিন্তু আমরা এখানে খেয়ে নিয়েছিলাম। খিচুড়ি আলুর দমটা জাস্ট ওয়াও ছিল। চলো চলো এবার কিন্তু দেখাতে থাকি। প্রথমেই আমি বলে রাখি, তো ফার্স্ট কিন্তু এই যে ক্রেজি লেখা রয়েছে টপটা, এইটা কিন্তু হালকা ক্রিম কালারের, এটা কিন্তু দারুণ ছিল, এই টপটা নিয়েছি। আর যেহেতু পরতে সরাতে চাই, তো সেই কারণে হালকা পাতলা জিনিসই পরাটা দরকার গরমে। আর নিচে একটা ফুল হাতা রেড কালারের একটা টপ, আর নিয়েছিলাম একটা হচ্ছে হাফ প্যান্ট। যাই হোক, এখন গরমে এগুলো পরাটা খুবই দরকার। অ্যাকচুয়ালি আমি তো পরি, আর সত্যি কথা বলতে গেলে কি, আমার অত নাইটি টাইটি পরে থাকতে সেরকম একটা ভাল লাগে না, গরমের মধ্যে প্রচণ্ড অস্বস্তি হয়। আর ওইগুলো ছিল আলাদা প্লাস্টিকে, আর এটা ছিল কিন্তু আলাদা প্লাস্টিকে। আর এই দেখো, এইটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আর এই কুর্তিটা জাস্ট তোমরা দেখলে কিন্তু ওয়াও বলবে, ওয়াও, মানে দেখো জাস্ট কি সুন্দর দেখতে কুর্তিটা, মানে বলবার মতো না যে এত সুন্দর দেখতে। আচ্ছা তোমরা বলতে পারো যে এই কুর্তিটা
ঠিক প্রাইস কত নিয়েছে, এই কুর্তিটার প্রাইস মাত্র 150 টাকা নিয়েছে। এই এত সুন্দর কুর্তিটা দেখো কি সুন্দর লাগছে না। আর তার সাথে নিয়েছিলাম একটা আমি মেরুন কালারের একটা স্ল্যাক্স ম্যান। যাই হোক, এটার সাথে যে ভাল লাগবে সেই কারণে কম্বিনেশন করে আমি নিয়েছিলাম। আর তার মধ্যে এবার তাই জন্যই বলছিলাম যে এটার সাথে আমাকে এটা কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, আর একটা জিনিস এটা আমাকে কিন্তু দেবজিৎ আমাকে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে ছাতা। তো এই ছাতাটার মধ্যে একটু অন্যরকম ডিজাইন করার ইচ্ছা রয়েছে, এবার দেখা যাক কত দূর কী হয়। আর এটা কিন্তু ফেভারিট কালারের ছিল আমার, ল্যাভেন্ডার কালার, তাই না? কি সুন্দর না? যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। সো বাই।